নীলগিরির অভিশপ্ত নীলকান্তমণি গোয়েন্দা আহিত্রির প্রথম মামলা। শীতের সকাল, কুয়াশার চাদর সরিয়ে সূর্য তখনও পুরোপুরি উঁকি দেয়নি। দার্জিলিংয়ের ম্যাল রোডের এক কোণে কফি অ্যান্ড ক্রাইম ক্যাফেতে বসে ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছিল আহিত্রি। পরনে হালকা ঘিয়ে রঙের ওভারকোট, চোখে বুদ্ধিমত্তার ঝিলিক। আহিত্রি পেশায় শখের গোয়েন্দা নয়, বরং তার পর্যবেক্ষণ ক্ষমতা আর তীক্ষ্ণ যুক্তিবোধ তাকে এই পথে টেনে এনেছে। ঠিক সেই সময় ক্যাফেতে হন্তদন্ত হয়ে ঢুকলেন মিস্টার চ্যাটার্জি। তিনি এই শহরের একজন নামী অ্যান্টিক ডিলার। তার চোখে মুখে আতঙ্ক। আহিত্রি ম্যাডাম, আপনার সাহায্য দরকার। আমার মিউজিয়াম থেকে নীলগিরি স্টার চুরি হয়ে গেছে। আহিত্রি শান্ত গলায় বলল, বসুন মিস্টার চ্যাটার্জি, বিস্তারিত খুলে বলুন। মিস্টার চ্যাটার্জির সংগ্রহে থাকা নীলগিরি স্টার একটি বিরল নীলকান্তমণি, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। গতকাল রাতে একটি ছোট ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন তিনি। আমন্ত্রিত ছিলেন মাত্র ৫ জন, যারা প্রত্যেকেই তার খুব পরিচিত। আহিত্রি ঘটনাস্থলে পৌঁছালে। মিস্টার চ্যাটার্জির বাংলো হেভেন গার্ডেন পাহাড়ের চূড়ায় অবস্থিত। চুরির ঘরটি দোতলায়। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল না, কিন্তু বাইরে দুজন দারোয়ান মোতায়েন ছিল। অদ্ভুত ব্যাপার হল, সিন্দুকটি ভাঙা হয়নি। ডিজিটাল পাসওয়ার্ড ব্যবহার করে সেটি খোলা হয়েছে। পাসওয়ার্ড কার কার জানা ছিল? আহিত্রির প্রশ্ন। শুধু আমার আর আমার ম্যানেজার বিক্রমের, কাঁপা কাঁপা গলায় বললেন মিস্টার চ্যাটার্জি। আহিত্রি লক্ষ্য করল সিন্দুকের হাতলে একটি সূক্ষ্ম সাদা গুঁড়ো লেগে আছে। সে তার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করল। ওটা ট্যালকম পাউডার। কিন্তু মিস্টার চ্যাটার্জি বা বিক্রম কেউই পাউডার ব্যবহার করেন না। সন্দেহভাজনদের তালিকা আহিত্রি ৫ জন অতিথিকে জেরা করা শুরু করল। ১. বিক্রম, ম্যানেজার। দীর্ঘ ১০ বছর ধরে বিশ্বস্ত। তার দাবি সে রাতে ড্রয়িং রুমেই ছিল। কিন্তু তার জামার হাতায় একটি ছোট আঁচড়ের দাগ আহিত্রির নজর এড়াল না। ২. মিসেস শর্মা, একজন শৌখিন গয়না সংগ্রাহক। তিনি সারা রাত হীরের আংটি নিয়ে চর্চা করছিলেন। ৩. ডাক্তার রায়, স্থানীয় চিকিৎসক। তার শান্ত স্বভাব, কিন্তু আহিত্রি লক্ষ্য করল তার পকেটে একটি ইনসুলিন সিরিঞ্জ। ৪. রোহান, মিস্টার চ্যাটার্জির ভাগ্নে, যে জুয়ায় প্রচুর টাকা হেরেছে বলে শোনা যায়। ৫. লীনা, একজন রহস্যময়ী নারী, যিনি নিজেকে চিত্রশিল্পী বলে পরিচয় দেন। আহিত্রি সারাদিন বাংলোর আনাচে কানাচে ঘুরে বেড়াল। সে দেখল পেছনের বাগানের ড্রেনের পাশে একটি নীল রঙের রেশমি সুতো পড়ে আছে। এই রঙটি লিনার স্কার্ফের রঙের সাথে হুবহু মিলে যায়। সন্ধ্যায় সে আবার সবাইকে ড্রয়িং রুমে ডাকল। আপনারা হয়তো ভাবছেন এই চুরিটি কোনো পেশাদার চোর করেছে, আহিত্রি পায়চারি করতে করতে বলতে লাগল। কিন্তু না, এটি করেছেন এমন কেউ যিনি মিস্টার চ্যাটার্জির খুব কাছের এবং যিনি ডিজিটাল পাসওয়ার্ড হাতানোর জন্য একটি পুরনো কিন্তু কার্যকরী পদ্ধতি ব্যবহার করেছেন। আহিত্রি বিক্রমের দিকে তাকিয়ে বলল, বিক্রমবাবু, আপনার হাতার আঁচড়টা কিসের? বিক্রম আমতা আমতা করে বলল, ওটা গোলাপ গাছের কাঁটায় লেগেছে। মিথ্যে! আহিত্রির গলা কঠোর হল। ওটা সিন্দুকের ভেতরে থাকা সিকিউরিটি অ্যালার্মের শার্প মেটাল এজ থেকে লেগেছে। আপনি জানতেন পাসওয়ার্ড, কিন্তু আপনি একা নন। কেউ আপনাকে ব্ল্যাকমেইল করছিল। হঠাৎ ঘরের আলো নিভে গেল। একটা ধস্তাধস্তির শব্দ শোনা গেল। মিনিটখানেক পর আলো ফিরলে দেখা গেল লীনা পালানোর চেষ্টা করছে, কিন্তু আহিত্রি তার হাত শক্ত করে ধরে রেখেছে। আহিত্রি লীনার ব্যাগ থেকে নীলকান্তমণিটি বের করল। লীনা আসলে একজন আন্তর্জাতিক চোর। তিনি বিক্রমের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে সিন্দুক খোলান। ওই সাদা গুঁড়ো আসলে পাউডার নয়, ওটা ছিল ক্লোরোফর্মের অবশিষ্টাংশ, যা দিয়ে বিক্রমকে সাময়িক অচেতন করা হয়েছিল, যাতে সে পরে দায় অস্বীকার করতে পারে। আর ওই নীল সুতো, ওটা লীনার অসতর্কতার প্রমাণ। মিস্টার চ্যাটার্জি স্তম্ভিত। আহিত্রি শান্তভাবে পুলিশকে ফোন করল। যাওয়ার সময় সে পাহাড়ের মেঘের দিকে তাকিয়ে হাসল। আরও একটি রহস্য সমাধান হল। আহিত্রি জানে পাহাড়ের এই বাঁকে বাঁকে আরও কত রহস্য লুকিয়ে আছে, যা উন্মোচনের অপেক্ষায়।